সাজনী, সকাল বিকাল একেবারে সাজগোজ নিয়ে একেবারে ব্যস্ত, কোনো কাম কাজ তো কিছু নাই। সকাল থেকে আয়নার সামনে দাঁড়ায় চুল আসছে, ক্রিম মাখে, কি করে, কই যাবা তুমি এত সকাল সকাল সাজে গুজে? একদম ভদ্র ভাষায় কথা বলে দিচ্ছি। মাননীয়া শ্রীমতী চর্বিযুক্ত ম্যাডাম, আপনি এত সকাল সকাল সুসজ্জিত হয়ে বাড়ির সমস্ত কাজ ফেলে বাইরে কোথায় গায়ে হাওয়া লাগাতে যাচ্ছেন? কি বললা তুমি? আমি গায়ে হাওয়া লাগাতে যাচ্ছি? উমা, যদি বাইরে হাওয়া হয় তো কি সেই হাওয়াটা গায়ে লাগে না? তুমি যখন ফ্যান চালাও তাহলে কি সেই হাওয়াটা তোমার গায়ে লাগবে না? তেমনি বাইরে কুলু কুলু বাতাস বইছে। তুমি না অভদ্র একটা, অভদ্রতার মানে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তুমি। ভেরি থ্যাঙ্কফুল, গ্রেটফুল অ্যান্ড প্রাউড ফিল টু মি বিকজ আই এম দ্য উদাহরণ বহনকারী। তোমার না কথা শুনলে আমার গা পিত্তে জ্বলে যাচ্ছে। আগুন 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 আগুন, দমকল দমকল দমকল, আগুন লাগছে, কোথায় আগুন লাগছে, কোথায় আগুন লাগছে? নাটকটা বন্ধ করবা? নাটক কোথায় করলাম? তুমি তো বললা জ্বলে যাচ্ছে, তা আগুন লাগলে তো জ্বলে, তো দমকল ডাকতে হবে না? তুমি না দিন দিন অভদ্রতা আমি সীমা অতিক্রম করে যাচ্ছ বলে দিচ্ছি। কি বললা তুমি? অভদ্রতা, তার সাথে একটা কি বললা? সীমা। সীমার থেকে মনে বললাম আমার, বুঝছো, আমার না কলেজ লাইফের সীমা নামে একটা বান্ধবী ছিল। ওহ, কি দেখতে ছিল মাই! আরে সেই দেখতে ছিল। কিন্তু জানো, কলেজের পরে আর না দেখা না সাক্ষাৎ, ফেসবুকেও খুঁজে পাই না, ওই যে গেল। তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ সেই সীমার কথা মনে করে দেওয়ার জন্য। ছি 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 ছি, লজ্জা লাগে না গো তোমার? বিয়ে করা বউয়ের সামনে তুমি এখন বান্ধবীর কথা বলতেছো? তো মানুষ বিয়া করলে কি বান্ধবীকে ভুলে যায় নাকি? হ্যাঁ, মানুষ বিয়া করলে কি বান্ধবী ভুলে যায়? এটা কোনো একটা কথা হলো তোমার? আমি ভুলতে বলি নাই, বান্ধবী ভুলে যায় সেটা কথা বলিনি। কিন্তু তুমি কি বললে? কি সুন্দর দেখতে। তো সুন্দরকে সুন্দর বলবো না? তুমি এখন নিজে সুন্দর না জন্য কি মানুষের সৌন্দর্য তুমি সহ্য করতে পারো না? যাও ওই সীমার কাছে গিয়ে থাকো না, যাও। যাইতে পারলে তো ভালোই হইতো গো। যদি জানতাম ও কোথায় আছে, তাহলে কি আর আজকে আমাকে এই দিন দেখতে হইতো? মানে? না না, মানে কিছু না, মানে হচ্ছে দেখো, আজকে এই দিনটা আমাকে দেখতে হচ্ছে, আমার খুব খারাপ লাগতেছে, বিশ্বাস করো, খুব খারাপ লাগতেছে। আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি কী করতাম, তোমার জন্য 10-15 জনকে রেখে দিতাম। একজন তোমার চুল আসা দিচ্ছে, একজন মেকআপ করা দিচ্ছে, একজন তোমাকে গাড়ি করে ঘুরতে, মানে ড্রাইভার রাখতাম আর কি, গাড়ি করে ঘুরতে নিয়ে যাচ্ছে, সেটা তো আমি পারলাম না করতে। তাই আমার খুব খারাপ লাগতেছে। আসলে তো তোমাকেই আমার খারাপ লাগে। কি বললা তুমি? গল্পের গরু গাছে উঠাচ্ছ? গরু আমার গাছে ওঠে নাকি? গরু গাছে ওঠে? বিশেষ করে এরকম যদি একটা গরু পাও না, তুমি আমাকে দাও, তাহলে আমি সীমা টিমা সবাইকে ভুলে যাবো। সত্যি বললাম, আমার একটা এরকম গরু লাগবে। আমি যদি এরকম একটা গরু পাই, তাহলে আমি সেই গরু নিয়ে কোথাও যাবো, গিয়ে মানুষের সামনে টিকিট নিয়ে সেই গরুকে দেখাবো, সেই গরু গাছে উঠবে, আমি একদম কোটি কোটি টাকা ইনকাম করবো, আমি বিশাল বড় লোক হয়ে যাবো। আমাকে প্লিজ এরকম একটা গরু দাও। আমি বিশ্বাস করো, আমি সীমা টিমা আর কারো কথা বলবো না। সত্যি, আমি সবাইকে ভুলে যাবো, তোমাকেও পারলে ভুলে যাবো, শুধু আমার গরুটা দরকার। কি বললা? সরি, বাই মিস্টেক, স্লিপ অফ টাং অফ স্লিপ কি বলে, যে ওইটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে তুমি আমাকে একটা গরু দিতে পারবা? ওইটাই চাও, আমাকে ভুলে যাও। সীমার কথা মনে পড়ছে, শুধু আমার কথাই তোমার মনে থাকে না। চোখের সামনে আমি থাকি তো, তবুও তোমার আমার কথা মনে থাকে না। ওইটাই তো সব থেকে অসহ্যকর, চোখের সামনে। এই কি বললা জানো? বিড়বিড় করে কি বললা? আমি কিছু বলি নাই, বিশ্বাস করো, আমি কিচ্ছু বলি নাই। আমি শুধু বললাম যে তুমি তো কোথায় জানি যাচ্ছিলা, তো তুমি যাও। কোথায় যাচ্ছিলে? যাও 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 যাও, কোথায় যাচ্ছিলে যাও। আমি একটু ভাবি ওই যে কি বলে অভদ্রতা সীমা, কি ভাববা? ওই যে অভদ্রতার সীমা অতিক্রম করছি না, ওই সীমা, ওইটাই আমি ভাবতেছি। তুমি যাও। আবার দেখি, আমি একটু ফেসবুক খুলবো, বুঝছো, যদি সীমাকে খুঁজে পাই ফেসবুকে, আমি একটু ফেসবুক খুলি, তুমি যাও। ধ্যাৎ,